নমস্কার বন্ধুরা, এখন যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা জায়েন্টের। ঠিক আছে, অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে যে জমালদা জায়েন্টের ভিডিওটা একটু দেখাও। তা এই কারণের জন্য জায়েন্টের ভিডিওটা করা হচ্ছে আর কি। দেখেন জায়েন্ট গাছগুলো আপনারা দেখেন। মোটামুটি গাছ খারাপ হয়নি, মোটামুটি খুব ভালো গাছ আছে। গাছের পাতা ফাতা সব দিক থেকে গাছে সব কুড়ি চলে এসছে। ঠিক আছে, কুড়ি চলে এসছে, দেখেন সব কুড়ি এসছে গাছে, প্রত্যেকটা গাছেই কুড়ি এসে গেছে। ঠিক আছে। তা মোটামুটি এবছরে যে ধরনের ওয়েদার গেছে, সেই ওয়েদারের হিসাবে জায়েন্ট গাছ মোটামুটি ভালো আছে সব। খারাপ হয়নি। আপনারা তো দেখবেন এবং দেখে নিশ্চয়ই ফোন করে বলবেন যে জামালটা কেমন হয়েছে। মেইন ব্যাপার হচ্ছে আমাদের জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে, ওই কারণের জন্যই একদম পুরো গায়ে গায়ে লেগে আছে, মানে একটা গাছের পুরো আর কি বোঝা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, মানে জায়গা শর্টের জন্য এই অবস্থা হয়েছে। যাই হোক, প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখুন এই যে পুরো বার্ড চলে এসছে, এক একটা গাছে তো পুরো বোঝাও যাচ্ছে যে কি কালার এটা হবে। যেমন দেখুন এটা, তারপরে এইগুলো প্রত্যেকটা গাছেই কিন্তু কুড়ি এবং চলে এসছে এবং কালারটাও বোঝা যাচ্ছে। এই হিসাবে প্রত্যেকটা গাছই এখনো অবধি ঠিক রেখে দিয়েছি, এখনো অবধি ঠিক আছে। দেখা যাক কতদূর কি করা যায়। শেডটা কেন খুলে দিয়েছো? শেডটা খুলে দিয়েছি, এখন শীত এসে গেছে, এইবারে একটু রোদ্দুর খাওয়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবারে রোদ্দুর খাওয়ালে গাছটা রাত্রিরে ঠান্ডাটাও খাবে, গাছটা ঠিক থাকবে, গাছটা খুব ভালো থাকবে। ওই যে সাইড ডাল যেগুলো বেরিয়েছে ওগুলো, সাইড ডালগুলো এগুলোকে ভেঙে দিতে, কারণ একটা করে ফুল নেবো তো, যার কারণের জন্য সাইড ডাল ভেঙে দিতে হচ্ছে। দেখেন সব গাছের মাথায় সব কিন্তু কুড়ি আছে, সব মাথায় একটা করে কুড়ি আছে, তাই তো? সব একটা করে কুড়ি রেখে দিয়েছি। এই দেখেন সব একটা করে কুড়ি আছে, এই যে সব একটা করে কুড়ি আছে। তবে এখন তো গাছের কুড়ি চলে এসছে, এখন পাতা কিন্তু গাছের খুব ছোট হয়ে যাবে। ঠিক আছে, কুড়ি যখনই গাছে কুড়ি দেবে, গাছের পাতা কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে। তবে খাবার মোটামুটি বন্ধ করে রেখেছিলাম। আজকে থেকে ফের খাবার দেওয়া স্টার্ট করলাম। আজকে সকালেই খাবার দিয়েছি গাছে। কেন খাবার বন্ধ করে রেখে দিয়েছিলেন? খাবারটা বন্ধ করে রেখেছিলাম কারণ আমার গাছে আগে বার্ড আসুক, কুড়ি আসলে তারপরে ফের খাবার দেবো। তা কুড়ি এসে গেছে, যার কারণের জন্য ফের খাবার আজকের থেকে ফের স্টার্ট আবার চার্জ করা হচ্ছে। চার্জ করেছি। এখন কতটা করে দিচ্ছ? এখন মোটামুটি 1 লিটার জলে ওই 6 গ্রাম 7 গ্রাম মতো দিচ্ছি। ঠিক আছে। একটা গাছে না 1 লিটার জলে, 1 লিটার জল মোটামুটি 1 লিটার জল মোটামুটি যতই কম 10টা গাছ হচ্ছে। আচ্ছা, আর এমনি মানে কুড়ি বড় করার জন্য কোনো সারটার কিছু দিয়েছো? কুড়ি বড় করার জন্য কোনো সারটার নেই। আর কুড়ি বড় করবে যে অনেকেই বলে যে বার্ড ফিডিং দিয়ে, বার্ড ফিডিংটা কী জিনিস আছে আমি তো নিজেও জানি না, আর আমি ব্যবহার করি না। ঠিক আছে, আমি যে খাবার দিয়ে তৈরি করি, সেই একই খাবার দিয়ে তৈরি করি যেহেতু, আর সেই গাছেরই অবস্থা এই পর্যন্ত এসছে। ফুল আশা করি ফুলে কোনো ডিস্টার্ব হবে না। ফুলে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু দেয়, বার্ড ফিডিং বলতে হয়তো ডিওপি চার্জ করবে, অন্য চার্জ করবে, খোল পচিয়ে তার সঙ্গে চার্জ করবে, মাছ পচিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমি ওইটা ব্যবহার করি না। কারণটা হচ্ছে জায়েন্ট গাছেরও একটা করে ফুল নেয়, অনেক সময় ফুল দেখা যায় যে ডিপ শেপ হয়ে যায়, পাপড়ির সেটিংটা খুব ভালো আসে না, কালারটা খুব ভালো আসে না। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত খাবার দিলে পাপড়িতে টানবে, ফুলে যখনই টানবে তখন তো ফুল মানে ডিস্টার্ব করবে। ফুলের দেখবেন অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় ফুলের দেখেছি ফুলের আগা সব পচে যায়। ঠিক আছে, কেন খাবার দিলেই অতিরিক্ত চার্জ করলেই খাবার টানবেই। ঠিক আছে, ফুলে টানবে। গাছের সঙ্গে তো সে ফুলের সঙ্গে তো মানে ফুল যে আলাদা তা তো নয়, না একটা গাছের সাথেই কানেক্ট করা, যেহেতু ব্যাপারটা একদমই তাই। ঠিকই, তরকারি রান্না করতে গেলেও বন্ধুরা যদি আপনারা একটু বেশি ঝাল মশলা দেন, দেখবেন যে আপনাদের খেলে কষ্ট হবে। ঠিক আছে, তরকারির স্বাদ বদলে যাবে। তো গাছের ক্ষেত্রেও ঠিক সেই রকম। সেই কারণের জন্য মানে বার্ড ফিডিং, আমি অনেকে বলে অনেক কিছু দেয়, বার্ড ফিডিং তো উল্টো যেরকম বললাম, মাছ পচা দেয়, কেউ ডিওপির সঙ্গে পচিয়ে, খোল পচিয়ে ওর সঙ্গে চার্জ করে, কিন্তু চার্জ করলে আমাদের ব্যাপারটা যে প্রথমে তো সেই ডালিয়ার মাটি দেওয়া হয়েছিল। আমি তো প্রথম থেকে গাছে এই অবধি মানে মোটামুটি
30 টাকার মতো খাবার যায়নি মনে হয়, ঠিক আছে, 30 কেননা টাকার খাবার যায়নি, 30 টাকা ডালিয়ার খরচা হয়নি, মাটিতেও কিন্তু আমি ডালিয়ার মাটি আর ঘাস একসঙ্গে মিক্সড করে আমার গাছ বসানো হয়েছে। যেহেতু প্রথম থেকে লাস্টে অবধি এই গাছটার দেখেন, এই গাছটা কত মোটা হয়েছে, আর এই গাছটা একদম কি নিচের থেকে সুন্দর, উপর অবধি মানে পাতা একদম, আছে। আর কি বড় বড় পাতা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই পুরোটা। এই দেখুন, এই যে এই গাছটার কথা বলা হচ্ছে, এই গাছটা দেখুন পুরো একদম পাতাগুলো দেখুন পুরো এক সাইজের পাতা, একটাও কিন্তু ছোট বড় পাতা নয়, বিশাল বলের মতো একদম ফুল হবে, বিশাল বল। আচ্ছা, একদম পুরো বলের মতো আর কি হবে মাথাটা। এই যে ককাই সুজন দেখেন নিচের থেকে পাতা একদম ফ্রেশ পাতা আছে। হ্যাঁ, নিচের পাতাগুলো বড় বড়, উপরের দিকে একটু ছোট ছোট। কারণ এখন ওই যে পাট কুড়ি আসার টাইমিং নিয়ে নিয়েছে, ঠিক আছে, যার কারণের জন্য পাতাটা একদম মানে ছোট হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা গাছের কিন্তু একদম এক হাইট আছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা গাছ মোটামুটি মানে জায়ান্ট যে হিসেবে হওয়ার কথা ঠিক সেই হিসাবেই। এই যে আপনার সাদা স্পাইডার, কোনটা সাদা স্পাইডার? এই যে সাদা স্পাইডার অন্য বছরে আমার কাছে এত বড় হয়ে যায়, মানে এই সেটে ঠেকে যায়, সেটের উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, তখন আগে নিচে যখন থাকতো আর কি। এবছরে দেখেন ঠিক মানে খুব ভালো পজিশনে এসছে, তারপরেও কিন্তু সেটটা খুলিনি, এই 3 দিন হলো সেটটা খুলছি। সেটটা আরও যদি কয়েকদিন আগে যদি খুলতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আরও গাছ শর্ট হাইটে থাকতো। মানে যত ঠান্ডা পাবে তত আর কি ডালিয়া তাপ পাবে, রোদ্দুরের যত তাপ পাবে তত তো গাছ বেটে হয়ে থাকবে। তারপরে ঠান্ডাটা পড়ছে, হ্যাঁ, মানে সেট থাকলে তো পেপারের তলায় থাকবে, সেটের তলায় থাকবে, যার কারণের জন্য ওইটা। আর আমি সেটটা খুলতে পারিনি, ঘটনা হচ্ছে আকাশে তো কয়েকদিন আগে তো মেঘলা মেঘলা ভাব ছিল, যদি বৃষ্টি হলে তো জায়ান্ট সর্বনাশ হয়ে যাবে, যার কারণের জন্য সেট খুলে না। আর আমার এখানে সেট লাগানো মানে বিশাল কষ্টের ব্যাপার, যেহেতু একেবারে চিলেকোঠা ছাদের উপরে না, ছাদের উপরে করা আছে, ঠিক আছে, 2 সাইডে গাছ, এবার সেটটা লাগাতে গেলে খুবই কষ্ট, যার কারণের জন্য সেটটা আর খুলিনি। আচ্ছা, এমনি এখন কোনো পোকামাকড়ের জন্য কিছু স্প্রে করছো? হ্যাঁ, পোকামাকড়ের জন্য স্প্রে করতে হবে রোজ? না, এখন মোটামুটি দেখেন, এখন তো গাছের বাড় এসে গেছে, হ্যাঁ, এখন ওই 8 দিন 10 দিন পর দিলেও কোনো অসুবিধা নেই। মানে বর্তমানে এখন কি করণীয় আছে এই গাছে? এখন শুধু মানে জলটাকে ঠিক নিয়ম মতো দিতে হবে, আর গাছকে স্নান করাতে হয় প্রত্যেক দিন একবেলা করে, একবার সকালে একবার স্নান করিয়ে দিতেই, মানে স্প্রে মেশিন দিয়ে যায়। আচ্ছা, স্প্রে মেশিন দিয়ে গাছে ওই 100 গ্রাম করে জল খাইয়ে এবারে স্প্রে করে দেওয়ার পরে গাছ ঠিক থাকে। এবং জায়ান্ট গাছ করতে গেলে স্প্রেটা ওরা মানে গাছ ধোয়ালে ওদের খুব ভালো লাগে, ভালো হয় এবং পাতা ফ্রেশ থাকে। কিন্তু গাছের পাতা আবার হিসাব মতো ফ্রেশ আছে, একদম পুরো ফ্রেশ, একটা পাতা কিন্তু বন্ধুরা কিচ্ছু হয়নি। আপনারা মানে যারা আমাদের বাড়িতে আসেন, একবার ছাদের উপরে এসে দেখবেন যে একটা পাতাও কিন্তু কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব বা কোনো পোকাতে ফুটো করে দিয়েছে বা ছিঁড়ে গেছে, পচে গেছে। একদম নিচের পাতা প্রথম দিন থেকে যেমন ছিল ঠিক তেমনই আছে এখনো পর্যন্ত, ঠিক সেরকমই আছে। তা ফুল খুলতে এখনো কতদিন লাগবে? মোটামুটি কিছু তো মানে দুই একটা তো ওই যে কালার শো করেছে। হ্যাঁ, এগুলো যেমন বোঝা যাচ্ছে হলুদ হবে, এখানেও যেমন বোঝা যাচ্ছে হলুদ হবে, এগুলো আস্তে আস্তে সবই খুলবে। মোটামুটি জানুয়ারির ওই 2-5 তারিখে সব খুলে যাবে। জানুয়ারি 2-5 তারিখে আর কি সব গাছ? হ্যাঁ, প্রথম থেকেই খুলবে। এখন কেন শীতটা জোরে এসে গেছে তো ফুলটা তাড়াতাড়ি খুলে যাবে, আচ্ছা। অনেকেই বলছে যে এই যে জায়ান্টের ভিডিওটা, যেমন একটা ভিডিও ছিল জায়ান্টগুলো দেখি, যার কারণের জন্য আজকের এই জায়ান্টের ভিডিওটা করলাম। তো দেখিয়ে দিই বন্ধুদের ভালো করে, বন্ধুরা যারা দেখতে চেয়েছেন আপনাদের দেখিয়ে দিই গাছগুলো আর একবার। এইটা হচ্ছে কোকা কলম্বাসের গাছ। এই যে আচ্ছা, এই কালারটা কি মিষ্টি, এটা কি কালার হবে? এটা এরকম পিঙ্ক কালারই হবে, কালারটা খুব মিষ্টি কালার, পিঙ্ক কালার হবে। তো বন্ধুরা এখানে সব গাছগুলোতে এই সাইডে যা আছে সব তো বেটে গাছ একদম। হ্যাঁ, এইগুলো এই তিনটে হচ্ছে সব একই কাঁচা গ্যারান্টা। আচ্ছা, তো এখানে যা আছে বন্ধুরা দেখুন সব একই ভ্যারাইটি, আর হচ্ছে মানে সব বেটে আর কি। আর তারপরে যেগুলো আছে একটু লম্বা না, এগুলো একটু লম্বা টাইপের একটু হয়, মানে গাছ যে হিসাবে হয়েছে এই হিসাবেই গাছ হয়, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এই হিসাবেই হয়। মানে গাছ খারাপ হয়নি, গাছ খুব ভালো আছে, বললাম না, ককাই সুজনের গাছ এগুলো মানে হেভি সুন্দর আছে।
খুবই সুন্দর। দেখা যাক কতদূর কি হয়। লাস্ট ফিনিশিংয়ে কি গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, সেই হচ্ছে কথা। ফুল ফুটলে তারপরে বোঝা যাবে যে কেমন কি হয় না হয়। এই যে এই গাছটার হ্যাঁ মানে কুড়ি এসে যাবে, কিন্তু ডগাটা মোটা হওয়ার টার্নিং নিয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওটা একটু মোটা মোটা লাগছে। হ্যাঁ ডগা হ্যাঁ মোটা মোটা লাগছে, কিন্তু টার্নিং নিয়েছিল, কিন্তু ফুল এসে যাবে। আচ্ছা, ফুল এসে যাবে ওই এক সপ্তাহের মধ্যে ফুল এসে যাবে। এই গাছগুলো কি ঝাঁকড়া হয়েছে। হ্যাঁ ওই গাছগুলো, হ্যাঁ কি এগুলো ককাই সুজনের গাছ, কি কিন্তু ডগা মোটা হয়ে গেছে। তাহলে কি করতে হবে এখন ওটাকে? এখন ওকে খাবার বন্ধ করে দিয়েছি তো, ওকে খাবার বন্ধ করে শুধু সাদা জল দিতে হবে। এগুলো কি মোটা মোটা হয়ে গেছে সব। ঠিক আছে বন্ধুরা, এই অবধি জায়েন্টের ভিডিওটা করলাম। ঠিক আছে, থাক এই অবধি। দেখবেন, দেখে কেমন হয়েছে না হয়েছে একটু ফোন করে জানাবেন। আপনারা বলবেন অবশ্যই দেখার পরে যে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এবছরের মতো তো মিটেই গেল, সামনের বছরের জন্য আবার যারা ভাবছেন যে এরকম জায়েন্ট আপনারাও আপনাদের ছাদ বাগানে করবেন বা মানে ফুলের এক্সিবিশন করবেন, তো তাদের জন্য তো খুবই উপকৃত হবে। তার জন্যে সবার প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেব সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।